হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 90 অফ এসইউ পার্ট 22। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 90 অফ এসইউ পার্ট আমরা 22 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখবো, যে আমাদের ব্লক কমেন্টিং ব্যাকলিংক। তো এই বিষয়টা সম্বন্ধে আজকে আমরা ডিটেইলস জানবো, তারপর আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করতে সেটা দেখবো। দেখেন, আমাদের এই ব্লক কমেন্টিং ব্যাকলিংক ছাড়াও আমরা আগের ক্লাসগুলোর মধ্যে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমরা ওয়েব 2.0 ব্যাকলিং করতে পারি, তারপর আমরা আর্টিকেল সাবমিশন ব্যাকলিং কিভাবে করতে পারি, তারপরে যে আমাদের সোশ্যাল শেয়ার ব্যাকলিং, তারপর সোশ্যাল বুকমার্কের সাইডের মধ্যে ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, গেস্ট পোস্ট ব্যাকলিং, তারপর কোশ্চেন আনসার সাইডের মধ্যে ব্যাকলিং, তারপর আমাদের ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন ব্যাকলিং। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে আমাদের অফ পেজের এখানে বিষয় ছাড়াও কিভাবে আমরা অন পেজ অপটিমাইজেশন করতে পারি, তারপর কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারি, তারপর আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করা, কন্টেন্ট প্ল্যানিং, তাছাড়া টেকনিক্যাল এসে বিভিন্ন বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনার চ্যানেলে সার্চ দিয়ে ওই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনার আমার চ্যানেলে আসলে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তাছাড়া কিভাবে একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তো ওই বিষয়গুলোর উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্ট আসেন, প্লেলিস্ট আসার পর আপনার এখানে এসইউ, তারপর আপনার ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে আমরা অফ পেজ এসইউ আমরা পার্ট 22 এর মধ্যে আমরা এখানে কোন বিষয়টা দেখবো, যেখানে ব্লক কমেন্টিং ব্যাকলিং। তো এই বিষয়টা আজকে আমরা কথা বলবো। তো এখানে আমরা প্রথমে থিওরিটিক্যাল জানবো যে ব্লক কমেন্টিং ব্যাকলিং কি। থিওরিটিক্যাল জানার পর তারপর আমরা কিভাবে এই ব্লক কমেন্টিং আমরা ব্যাকলিং করতে পারি সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে এখানে ব্লক কমেন্টিং ব্যাকলিং এখন কি কার্যকরী? 2025 সালের প্রেক্ষাপট, এসইউ এবং ডিজিটাল মার্কেটিং এর জগতে ব্যাকলিং একটি অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েবসাইটের র্যাঙ্কিং এবং অথরিটি বাড়ানোর জন্য ব্যাকলিং তৈরির নানা পদ্ধতির মধ্যে ব্লক কমেন্টিং এক সময় খুব জনপ্রিয় ছিল, কিন্তু গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম প্রতিনিয়ত আপডেট হওয়ায় প্রশ্ন উঠেছে, ব্লক কমেন্টিং এর মাধ্যমে ব্যাকলিং তৈরি করা কি এখনো ততটা কার্যকরী? এই পোস্টে আমরা বাংলা ভাষায় ব্লক কমেন্টিং ব্যাকলিং কি, এর সুবিধা অসুবিধা এবং বর্তমান প্রেক্ষাপট, এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে এখন কিন্তু 2025 সালে আমাদের এখানে এই ব্লক কমেন্টিং এর যে বিষয়টা কতটুকু কার্যকরী এখান থেকে, তো সেটার ধরুন আমরা এখন প্রথমে যে ব্যাকলিং করার বিষয়টা যে কি ব্লক কমেন্টিং এর, তারপর সুবিধা অসুবিধা, তারপর এটার কার্যকারিতা, আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন 25 সালে কিন্তু আমাদের যে এই ব্লক কমেন্টিং এর বিষয়টা কিন্তু আমাদের এখন ততটা কার্যকরী না, এখন বর্তমানে এই 25 সালে আসে। কিন্তু তারপরে ব্লক কমেন্টিং আমাদের পরোক্ষভাবে কিন্তু কিছু সুবিধা আছে। তো আমরা যদি এই ব্লগ কমেন্টিং করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেসব ব্লগাররা কি করবে, এখানে যে ব্লগগুলো লিখবে সেখানে আমরা যদি এখানে কি করি, কনস্ট্রাকটিভ আমরা এখানে কমেন্ট করি, তাদের সাথে কি হবে, আমাদের একটা আনুষ্ঠানিক একটা রিলেশন তৈরি হয়ে যাবে। এতে কি আমরা ইন ফিউচারে তাদের কাছে আমরা গেস্ট পোস্ট ব্যাকলিং আমরা আশা করতে পারি। তো সেই আশায় কিন্তু আমরা করতে পারি। কিন্তু নর্মালি আমরা ট্রেডিশনাল ওয়েতে আমরা যে এখানে ব্লগ কমেন্টিং আমরা এখানে ওই একটা কমেন্ট করার মাধ্যমে যে আমরা লিঙ্কটা দেই, ওই সিস্টেমটা এখন গুগল ততটা কিন্তু কার্যকারী মনে করে না। কিন্তু তারপর আমাদের পরোক্ষভাবে এটা সুবিধা রেখে আমরা যদি এখানে কন্টিনিউ ভাবে আমরা কমেন্টের কাজটা করতে থাকি, আমরা ভালো ভালো কমেন্ট করি, তাইলে এতে কি হবে, এখন আমাদের এই সাইডের যে ওনার আছে তার সাথে আমাদের এখানে কি হতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে আমরা ইন ফিউচারে যে গেস্ট পোস্ট ব্যাকলিং ধরনের আমরা আশা করতে পারি। তো এই ধরনের সুবিধা আমাদের আছে। চলো আমরা বিষয়টা এখান থেকে করলে বিষয়টা আপনাদের আর ক্লিয়ার হয়ে যাবে। তো এখন ব্লক কমেন্টের ব্যাকলিং কি, সহজ ভাষায় অন্য কোনো ওয়েবসাইটের বা ব্লগের পোস্টে মন্তব্য বা কমেন্ট করার মাধ্যমে নিজের ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক তৈরি করাকে ব্লক কমেন্টিং ব্যাকলিং বলা হয়। সাধারণত কমেন্ট সেকশনে নাম, ইমেল এবং ওয়েবসাইটের ঠিকানা দেওয়ার একটি অপশন থাকে, সেখানে নিজের ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করে কমেন্ট সাবমিট করলে একটি ব্যাকলিং তৈরি হয়। তো যেটা আমরা বললাম এই বিষয়টা, যখন কি করবেন, যখন আপনার কমেন্ট করতে যাবেন সেখানে কমেন্ট করার সময় আমরা কি করতে পারি, নিচে অপশন থাকে কি যে এখানে কি করতে পারেন, আপনার যে নামটা বা ক্লায়েন্টের কাজ করলো ক্লায়েন্টের যে বিজনেসের নাম বা নামটা, তারপরে ইমেল, ওয়েবসাইটের আমরা অ্যাড্রেস দিয়ে কি করতে পারি, যে সেখানে আমরা এই ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে একটা আমরা লিঙ্ক তৈরি করতে পারি এই কমেন্টের মাধ্যমে। সেটা মূলত আমাদের এখানে ব্লক কমেন্টিং ব্যাকলিং বিষয়টা আর প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যেতে পারো। বাস এই ব্যাকলিং মূলত দুই ধরনের হয়ে থাকে। এই ব্লক কমেন্টিং ব্যাকলিংটা কিন্তু আমাদের দুই প্রকারের হয়ে থাকে, একটা ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। তাহলে এখন ডু ফলো ব্যাকলিং এই ধরনের লিঙ্ক সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটে গুরুত্ব দিতে উৎসাহিত করে এবং সরাসরি এসইও ভ্যালু পাস করে। ব্লক কমেন্টিং থেকে ডু ফলো লিঙ্ক পাওয়া বর্তমানে বেশ কঠিন। তাহলে বর্তমানে কিন্তু আমাদের এই ব্লক কমেন্টিং সাইটগুলোতে যে আমাদের যেখানে ডু ফলো লিঙ্ক পাওয়াটা কিন্তু আমাদের বেশ কঠিন, কিন্তু আমরা নো ফলো পাইতে পারি। এখানে নো ফলোটা কি বলছে, এই লিঙ্কের মাধ্যমে সরাসরি এসইও ভ্যালু পাস হয় না, সার্চ ইঞ্জিন এই লিঙ্কটিকে অনুসরণ করে না। বেশিরভাগ ব্লক কমেন্টের লিঙ্কে নো ফলো হয়ে থাকে, তবে এর মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক আসতে পারে। তাহলে এখন ধরুন যে কি যে বলছে কি বর্তমানে কিন্তু এই ডু ফলো
এই ব্লগ কমিউনিটির মাধ্যমে কিন্তু আমরা ততটা কিন্তু আমরা পাই না, যে এখন সার্চ ইঞ্জিন ততটা কিন্তু এটা এই ডু ফলো ব্লগ কমেন্টিং এর এটা কিন্তু কাজ করে না। তো এটা কি, ধরেন আমাদের কোনটা কাজ হয়, নো ফলো কাজটা করে। তো নো ফলো কাজ করলে কিন্তু আমাদের এটা লিঙ্ক জুস মানে আমাদের কোনো ভ্যালু পাস হয় না। কিন্তু তারপরে কি হয়, এখন আমাদের যেটা করতে পারি সেক্ষেত্রে এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কি যে ভিজিটর বা ট্রাফিকটা আসতে পারে, তো আমাদের ব্র্যান্ডের পরিচিতিটা বাড়ে। তো এই বিষয়টা কাজটা করে যে আমাদের সরাসরি ধরনের লিঙ্ক ভ্যালু পাস না হলেও ভিজিটর পাশাপাশি আমাদের ব্র্যান্ডের পরিচিতিটা বাড়ে যদি আমরা এই ব্লগ কমেন্টিং এর মাধ্যমে আমরা এই নো ফলো আমরা ধরেন এখানে ব্যাকলিং করি সেই ক্ষেত্রে। বাস তারপরে এখন ধর আমাদের এই ব্লগ কমেন্টিং এর মাধ্যমে ব্যাকলিং পাওয়ার কৌশলটা কি আমরা সেটা জানি। সঠিক কৌশল অনুসরণ না করলে ব্লগ কমেন্টিং স্প্যামিং হিসেবে গণ্য হতে পারে এবং আপনার ওয়েবসাইটের ক্ষতির কারণ হতে পারে। তাই নিচে কিছু কার্যকরী কৌশল উল্লেখ করা হলো। এক নম্বরে কি, প্রাসঙ্গিক ব্লগ খুঁজে বের করা। আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ব্লগ খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি টেকনোলজি বিষয়ক ব্লগ থাকে তাহলে অন্য কোনো টেকনোলজি ব্লগের কমেন্ট করা উচিত। এর জন্য গুগলে সার্চ করার সময় এই যে site.com, এই যে ইন ইউআরএল ব্লগ, আপনার বিষয়, লিবে কমেন্ট এর মতো সার্চ অপারেটর ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে আমরা যে আমাদের যে নিশ্চয় নেবেন, আমাদের যে নিষ্ঠা থাকবে বা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের যে নিষ্ঠা থাকবে ওই রিলিভেন্ট আমাদের কি করতে হবে, যে সাইডে যে কাজ করতে হবে। কাজ করলে এখন সেখানে ধর আমাদের যদি হয় মনে করেন হেলথ রিলেটেড, তাহলে আমাদের হেলথ রিলেটেড আমাদের সাইডে যে কি করতে হবে, এখানে কমেন্ট করে আমাদের ব্যাকলিংটা করতে হবে। আর এটা সার্চ করার জন্য যে গুগলে গিয়ে আমরা সার্চ করি যে site.com, এই যেভাবে লেখা আমরা সার্চ করতে পারি, এই বিষয়টা বলছে। তারপরে মানসম্মত এবং অর্থবহ কমেন্ট করা। তো এখন ধর আমাদের কমেন্ট করার সময় অবশ্যই কি মানসম্মত এবং কনস্ট্রাকটিভ এবং অর্থবহ সহকারে আমাদের কমেন্ট করতে হবে। যেমন আমরা নর্মালি কোনো কমেন্ট করলে কি লিখি, নাইস পোস্ট, থ্যাঙ্কস ফর শেয়ারিং। তো এই ধরনের কমেন্ট কিন্তু করলে হবে না। তো এই ধরনের গতানুগতিক কমেন্ট পরিহার করতে হবে। এই যে এই ধরনের কমেন্ট, পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন এবং পোস্টের বিষয়বস্তুর উপর ভিত্তি করে গঠনমূলক মন্তব্য করুন। কোনো প্রশ্ন থাকলে তা জিজ্ঞাসা করতে পারেন বা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আপনার কমেন্ট যত তথ্যবহুল হবে সেটি অ্যাপ্রুভ সমানত তত কি হবে, বাড়বে। তাইলে আমাদের এখানে কমেন্ট করার সময় অবশ্যই কি করতে হবে, আপনার এখানে এই ব্লগটা পড়তে হবে। পড়ার পরে বুঝে সেখানে আপনি সুন্দরভাবে একটা কনস্ট্রাকটিভ একটা আনসার সেখানে করতে হবে, কমেন্ট করতে হবে। শুধু এই যে নাইস পোস্ট, থ্যাঙ্কস ফর শেয়ারিং এই ধরনের কমেন্ট আমাদের মানে করা যাবে না সেখানে। যেমন আমরা ইউটিউবের ভিডিওতে গেলে দেখি নাইস পোস্ট, থ্যাঙ্কস ফর শেয়ারিং এই ধরনের কমেন্ট, এই ধরনের কমেন্ট সেখানে করা যাবে না। তা সেখানে অবশ্যই কি করতে হবে, যে এই যেখানে বলছে যে আপনার গঠনমূলক মন্তব্য করতে হবে, মানে সেখানে আপনার যে একটা ভিত্তিমূলক বা গঠনমূলক আপনার যাতে এরকম কোন একটা আপনি কি করতে মন্তব্য করতে হবে, করার পরে তারপরে আপনি সেখানে গিয়ে আপনার লিঙ্কটা ব্যবহার করতে পারেন। তো এই বিষয়টা বলছে, এতে কি হবে, আপনার এই কমেন্টটা অ্যাপ্রুভ সম্ভাবনা থাকবে। তারপর স্প্যামিং থেকে বিরত থাকা। একই কমেন্ট একাধিক ব্লগে পোস্ট করা বা অপ্রাসঙ্গিকভাবে নিজের ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করা থেকে বিরত থাকুন। কমেন্টের মূল উদ্দেশ্য উচিত আলোচনা এবং ভ্যালু অ্যাড করা, শুধুমাত্র লিঙ্ক তৈরি করা নয়। তাহলে আপনি একই ধরনের আপনার কমেন্ট কি করলেন, আপনি বিভিন্ন সাইডে যা সেম কমেন্টটা দিলেন, এটা আপনার কিন্তু এটা পরিহার করতে হবে। তো একই কমেন্ট আপনার ব্লগ পোস্টে করাটা বা অবশ্যই নিজের ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করা। আপনি আপনি কি করলেন, বিভিন্ন সাইডে যে আপনি একই ধরনের কমেন্ট করলেন, তারপর আপনি অপ্রাসঙ্গিক ভাবে কি করতে করেন, আপনার যে নিজের ওয়েবসাইটে আপনি লিঙ্ক যুক্ত করে দিলেন, মানে কোনো কারণ ছাড়াই। তো সেটা করা থেকে আপনার কি বিরত থাকতে হবে। তারপরে আপনার কমেন্টের মূল উদ্দেশ্যটা কি থাকতে হবে, যে আপনি সেখানে আলোচনা পাশাপাশি ভ্যালু অ্যাড করা, এটা আপনার মূল থাকতে হবে। যে কি সেখানে যে আপনার ওই যে আপনার যে ব্লগ লিখছে তার সাথে আপনার একটা কমিউনিকেশন, একটা রিলেশন তৈরি করা, একটা আপনার ভ্যালু তৈরি করা, এর উদ্দেশ্য থাকতে হবে। কিন্তু আপনার যে নির্দিষ্ট লিঙ্ক দেওয়া এটা থাকা যাবে না। তো এই বিষয়টা বলছে এখানে। তারপর সঠিক নাম এবং ইমেল ব্যবহার করা। কমেন্ট করার সময় নিজের আসল নাম বা আপনার ব্র্যান্ডের নাম ব্যবহার করুন, এতে আপনার একটি পরিচয় তৈরি হবে। তাহলে কমেন্ট করার সময় কি, যে সেখানে আমরা যে এই নামটা থাকবে সেটা আমাদের আসল নাম, পাশাপাশি আমাদের যে বা আমরা আমাদের ব্র্যান্ডের যে নাম আছে সেটা ব্যবহার করতে পারি, এতে কি হবে, আমাদের পরিচিতিটা তৈরি হবে। তো এই যে এখান থেকে ধরেন যে কি, যে ব্লগ কমেন্টের আপনার যে ব্যাকলিং করার কৌশলগুলো আমরা জানলাম। এখন তারপরে এই ব্লগ কমেন্টিং কি এখনো কার্যকরী, এখনো কার্যকরী কিনা 2025 সালে আমরা এটা জানি। 2025 সালের প্রেক্ষাপট শুধুমাত্র এসইও র্যাঙ্কিং বাড়ানোর উদ্দেশ্যে ব্লগ কমেন্টিং আগের মতো কার্যকরী নয়। গুগল এখন লিঙ্কের কোয়ালিটির উপর অনেক বেশি গুরুত্ব দেয়। যেহেতু বেশিরভাগ ব্লগ কমেন্টে নো ফলো হয়, তাই এগুলো সরাসরি র্যাঙ্কিং খুব বেশি প্রভাব ফেলে না। তাহলে কথাটা কি বলছে এখন, যে এই 25 সালের প্রেক্ষাপটে এসে কিন্তু আমাদের এই ব্লগ কমেন্টিংটা, আমাদের এই ব্যাকলিংটা কিন্তু কার্যকরী না এখান থেকে। তো যেহেতু এটা আবার কি নো ফলো লিঙ্ক, এই কারণে সরাসরি র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু এটা ততটা প্রভাব ফেলে না। কিন্তু তারপরে সরাসরি প্রভাব না পেলে কিন্তু এটা পরোক্ষভাবে কিন্তু আমাদের এটা এই ব্লগ কমেন্টিং আমাদের ব্যাকলিংটা কিন্তু পরোক্ষভাবে আমাদের কাজ করে। তো সেগুলো আমরা এটা জানি। এই যে তবে এর কিছু পরোক্ষ সুবিধা রয়েছে, যা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তো পরোক্ষ সুবিধা 1 নম্বর কি, রিলেশনশিপ বিল্ডিং। প্রাসঙ্গিক আপনার ব্লগে নিয়মিত গঠনমূলক কমেন্ট করলে সেই ব্লগের অ্যাডমিন এবং অন্যান্য ব্লগারদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে।
যা ভবিষ্যতে গেস্ট পোস্টিং বা অন্য কোনো আপনার কোলাবোরেশনের সুযোগ তৈরি হতে পারে। যেটা আমি আগে বলছিলাম যে আপনার রিলেশনশিপ আপনার বিল্ডিং হইতে পারে, যে আপনি যদি কি করেন আপনার সেখানে যে আপনি গঠনমূলক আপনার কি করেন সেই ব্লগে যে আপনি কমেন্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে আপনার যে আপনার যে সাইটটার আপনার অ্যাডমিনের সাথে পাশাপাশি আপনার অন্যান্য যে ব্লগার থাকবে তাদের সাথে আপনার কি হবে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, যাতে আপনার ভবিষ্যতে এতে কি হবে ভবিষ্যতে আপনি গেস্ট পোস্টিং বা অন্য কোনো আপনার সুবিধা ধর নিতে পারেন। তো এটা হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং এর বিষয়টা। তারপরে রেফারেল ট্রাফিক, আপনার কমেন্ট যদি আকর্ষণীয় হয় তবে অন্য ভিজিটররা আপনার কমেন্টের আপনার ওয়েবসাইটে ক্লিক করে আসতে পারে, এত রেফারেল ট্রাফিক আপনি রেফারেল ট্রাফিক বলে। দেখা গেছে এখানে আপনার এই কমেন্ট আপনি করলেন, করার পরে এখানে কি হবে আপনার কমেন্টটা যদি আকর্ষণীয় কমেন্ট হয় তাহলে আপনার কমেন্টটা অন্যান্য যেসব আপনার যে যারা কমেন্ট করতে হবে তারা কি করবে, এখন আপনার এই কমেন্টটা তারা পড়বে, আচ্ছা এখন কমেন্টটা পড়ার পরে এখন যদি তারা কি করে এখানে ক্লিক করে আপনার লিঙ্কের মধ্যে, এতে কি হবে আপনার সাইটের মধ্যে ওই ভিজিটর আসবে, মানে এতে কি হবে আপনার রেফারেল ট্রাফিকটা বাড়বে। তো এইটাই বিষয়টা বলছে এখানে। তারপরে ব্র্যান্ড পরিচিতি, নিজের নাম বা ব্র্যান্ডের নামে নিয়মিত ভালো কমেন্ট করলে ইন্ডাস্ট্রিতে আপনার একটা পরিচিতি তৈরি হয়। তো আপনি নিজের নামে বা আপনার ব্র্যান্ডের নামে যদি নিয়মিত কি করেন আপনার ভালো কমেন্ট করেন তাহলে ইন্ডাস্ট্রিতে কি হবে আপনার একটা পরিচিতি বাড়বে, তো এই বিষয়টা বলছে। তারপরে লিঙ্ক ডাইভার্সিটি, যদিও নো ফলো লিঙ্কের এসইও ভ্যালু কম তবু আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইলে বিভিন্ন ধরনের লিঙ্ক ডু ফলো নো ফলো গেস্ট ইত্যাদি থাকা একটা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর লিঙ্ক প্রোফাইলের লক্ষণ। তো লিঙ্ক ডাইভার্সিটি কি বলছে, যদিও আমাদের এই ব্লগ কমেন্টিং রেখে আমাদের এই নো ফলো লিঙ্ক এটার কোনো ভ্যালু কম তবু কিন্তু কি আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইলের বিভিন্ন ধরনের কি যে লিঙ্ক যেমন ডু ফলো নো ফলো গেস্ট পোস্ট ইত্যাদি একটা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর আমাদের প্রোফাইলের লক্ষণ। এটা হচ্ছে লিঙ্ক ডাইভার্সিটি বিষয় বলছে। এখন শেষ কথাটা কি, ব্লগ কমেন্টিং কে ব্যাকলিঙ্ক তৈরির মূল কৌশল হিসেবে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ নয়, তবে এটিকে সম্পর্ক স্থাপন, ব্র্যান্ডিং এবং রেফারেল ট্রাফিক করার একটি সহযোগী কৌশল হিসেবে ব্যবহার করা যেতে পারে। স্প্যামিং পদ্ধতির পরিবর্তে মানসম্মত এবং প্রাসঙ্গিক কমেন্ট করার উপর গুরুত্ব দিলে ব্লগ কমেন্টিং এখন আপনার ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজির একটা অংশ হতে পারে। তো আমরা কিন্তু এখানে জানলাম যে এখানে মেন কথাটা কি দাঁড়ালো, আমাদের বর্তমান প্রেক্ষাপটে 2025 সালে এসে এখন শুধু আমাদের এই ব্লগ কমেন্টিংটা আমরা করলাম, এটা আমরা এখানে ব্যাকলিঙ্ক করে আর এখানে আমাদের যে সাইটটা র্যাঙ্কিং আসবে, তো এরকম আশা করা কিন্তু বুদ্ধিমানের কাজ না। তবে এটা আমরা আশা না করলেও এখান থেকে কি সুবিধাটা পাইতে পারি পরোক্ষভাবে, যে আমরা এখান থেকে কি করতে পারি, এখন যে এই ব্লগার আছে বা এখানে যে ব্লগটা দিছে তার সাথে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি, পাশাপাশি অন্যান্য যেসব যারা আসবে এখানে এই যে কমেন্ট করার জন্য তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তারা আমার কমেন্টটা পড়বে, আমাদের পাশাপাশি আমাদের ব্র্যান্ড থাকবে, আমাদের ব্র্যান্ডের একটা পরিচিতি বাড়বে এবং কি আমাদের রেফারেল ট্রাফিক আমাদের এখান থেকে কমেন্ট করার পরে লিঙ্ক দিব, সাথে আমাদের বা ক্লায়েন্টের সাইডের মধ্যে রেফারেল ট্রাফিকটা আমরা আশা করতে পারি, তাহলে সম্পর্ক তৈরি হবে, পাশাপাশি ব্র্যান্ডিং এবং রেফারেল ট্রাফিক, তো এই বিষয়গুলো আমরা আশা করতে পারি। কিন্তু স্প্যাম পদ্ধতিতে পরিবর্তন, মানসম্মত প্রাসঙ্গিক কন্টেন্ট করার উপর গুরুত্ব দিয়ে ব্লগ কমেন্টিং এখন আপনার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির একটা অংশ হতে পারে। তো এখানে আপনি স্প্যামিং কোনো কিছু করা যাবে না, আপনার প্রাসঙ্গিক আপনার কমেন্ট করতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে এবং সেটা ধরেন আপনাকে যে এখন আকর্ষণীয় করতে হবে। তো সেইভাবে কাজ করে আপনাকে কমেন্টটা করলে এখানে যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা পাবো, যদি আমরা এখান থেকে কি ওই র্যাঙ্কিং না পাই কমেন্ট করে। কিন্তু আমরা যেহেতু ডু ফলো হয় না, নো ফলো লিঙ্ক এখানে কাজ করে, কিন্তু তারপরে এখানে সরাসরি আমরা উপকার না পেলেও আমরা পরোক্ষভাবে যে সুবিধাগুলো পাই সেগুলো কিন্তু আমরা জানলাম। তো এখান থেকে এটি আমাদের এখান থেকে ব্লগ কমেন্টিং ব্যাকলিঙ্ক এর বিষয়টা। তাহলে এখন কিন্তু আমরা থিওরিটিক্যাল এখান থেকে জানলাম যে ব্লগ কমেন্টিং ব্যাকলিঙ্ক এর বিষয়টা কি, জানার পরে এখন তাহলে চলুন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আমরা ব্লগ কমেন্টিং ব্যাকলিঙ্ক কিভাবে করতে পারি আমরা সেটা করি। তাহলে করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা যেই সাইটগুলোতে করব এখন সেই সাইটটা প্রথম বাইর করতে হবে। তাহলে এখন আমাদের যেই সাইটগুলো বাইর করব সেই সাইটগুলো আমরা বাইর করার জন্য আমরা এখানে গুগলে আসবো। আসার পরে ধরুন এখান থেকে আপনি যে বাইর করবেন সেটা বাইর করার জন্য আপনাকে কোন ওয়েটা, একটা নর্মাল একটা ওয়ে, এটা করলে আপনি ইজিলি বাইর করতে পারবেন। কিন্তু তার আগে আপনি যে বাইর করবেন আপনার সাইটগুলো ব্লগ কমেন্টিং এর, তো আপনি এখানে কোন ধরনের সাইটগুলো বাইর করবেন, অবশ্যই আপনার নিশ রিলেভেন্ট হতে হবে। সেটা যদি আপনার বিজনেসের জন্য করেন, আপনার বিজনেসের নিশটা কি, ক্যাটাগরি কি, সেটার অনুসারে সার্চ দিবেন। আর আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে ক্লায়েন্টের আপনার ওয়েবসাইটটা কোন ধরনের, তার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি কোন টাইপের সেটা আপনাকে জানতে হবে। তাহলে এখন আমার এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমার এটা কি কোন টাইপের, এটা হেলথ রিলেটেড, এই যে হেলথ রিলেটেড, এই জায়গায় হেলথ, এখানে ফিটনেস, তো আমার এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে হেলথ রিলেটেড। তো এটার মধ্যে এখানে আমরা হেলথ রিলেটেড যে আপনার ব্লগ কমেন্টিং এর যে সাইটগুলো আছে তো সেগুলো আমরা বাইর করব এবং যেই সব সাইটে গেলে আমরা কমেন্ট করতে পারবো সেগুলো বাইর করব। এখন আমি ধরেন এখান থেকে হেলথ রিলেটেড সাইটে আমি ঢুকলাম, ঢোকার পরে আমি দেখলাম সেখানে গিয়ে আপনি কি করা যায় না, কমেন্ট করা যায়, তো ওইসব সাইটে যেতে আমার লাভ নেই। আমি হেলথ রিলেটেড সাইট ঠিকই বাইর করলাম, সেখানে গিয়ে দেখলাম যে আমার সেই ব্লগে যে কমেন্টের অপশন নাই, আমি ঠিক মতো কমেন্ট করতে পারছি না বা কমেন্ট করা যায় সেখানে লিঙ্ক দেওয়া যায় না, তাতে তো আমার কোনো লাভ নাই। তাহলে আমি ওই ধরনের সাইটগুলো বাইর করবো যেগুলো আমি কি করতে পারি, এখান থেকে ওই আমার নিশ্চয় নিবেন বা ক্লায়েন্টের নিশ্চয় নিবেন
ওই সাইটগুলো বাইর করার পর সেখানে যে ওই ব্লগগুলো বা পোস্টগুলো আছে সেখানে যে আমরা কি করতে পারি কমেন্ট করার মাধ্যমে যে আমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে এখানে কি করতে পারি আমরা কমেন্টটা করতে পারি আমরা ওই ধরনের সাইটগুলো বাইর করবো আর সেগুলো বাইর করার জন্য আমাকে এখানে যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে সেটা কি এই সার্চ বক্স এসে আমি এখানে কি লিখে দেবো যেহেতু আমাদের ক্লায়েন্টের সাইটটা হচ্ছে হেলথ তাহলে আমি এখানে কি লিখে দেবো হেলথ বাস হেলথ লেখার পরে আমার এখান থেকে এই নিজে লেখা চলে আসে অটোমেটিক যে আমি আগে এখন টাইপ করছিলাম এই দেখে নিজে চলে আসছে এখানে এই যে হেলথ এখানে কি কমেন্ট LUB হেলথ কমেন্ট LUB মানে কমেন্ট লাভ এরকম একটা কিছু তাহলে হেলথ কমেন্ট LUB আপনারা এই এখানে এই কিওয়ার্ডটুকু লিখবেন তাহলে হেলথ কমেন্ট LUB লেখার পর আপনি এন্টার সার্চ দিবেন বা সার্চ দিলে এখন এটা আপনারা কি হেলথ রিলেটেড সাইটগুলো চলে আসছে তাহলে আমরা এখানে যে হেলথ কমেন্ট LUB এটা আমি এখানে কেন লিখলাম তো আমি জানি যে হেলথ হইছে আমার নিশ কিন্তু এইটুকু দ্বারা আমি কি বুঝাইছি এইটুকু দ্বারা কি বোঝানো হয়েছে যে এখানে কমেন্ট লাভ এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যেখানে আমার যেই সাইটগুলো আসবে হেলথ রিলেভেন্ট ওই সাইটগুলোর ভিতরে আমরা কি করতে পারবো আমরা কমেন্টে যে আমরা এখান থেকে কমেন্ট করতে পারবো পাশাপাশি সেটা আমরা লিঙ্ক দিতে পারবো যদি আমরা এখান থেকে এই হেলথ মানে হেলথ লেখার পরে এই কমেন্ট LUB লেখা দেয় তাহলে এখানে যেই সাইটগুলো আসবে এই সাইটগুলো যে আমরা কি করতে পারবো আমরা সেখানে ওই সাইটগুলো আমরা বিভিন্ন ব্লগে যে বা পোস্টে যে আমরা সেখানে কি করতে কমেন্ট করতে পারবো সেখানে কমেন্ট করার অপশন থাকবে আমরা তো এইভাবে সার্চ দিই পাশাপাশি সেখানে আমরা লিঙ্কও দিতে পারবো যদি আমরা এইভাবে সার্চ করি এখান থেকে আর তুমি মনে করো সরাসরি আমরা এখান থেকে ধরেন যে এইভাবে লেখা দেয় যে এখানে কি লেখা দিলাম ধরেন হাই DAPA এখানে আমি লেখা দিলাম ধরুন আমি এখানে লেখা দিলাম কি হাই DAPA বা আমি হাই DAPA না লেখা আমি সরাসরি মনে করে লেখা দিলাম এখানে আমি ব্লগ কমেন্টিং ব্যাকলিঙ্ক সাইট লিস্ট 2025 তো এটা লেখা দিলাম তাহলে এখানে দেখেন এই যে কিছু সাইট ব্লগ কমেন্টের সাইট লিস্ট এই যে এখানে টেস্টেড ভেরিফাইড এরকম চলে আসছে মানে নিচে আসলে এই যে আরো ব্লগ কমেন্টের সাইট লিস্ট আপডেট ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরি সাইট দেওয়া আছে আমি এখানে যখন ক্লিক করলে তাহলে ক্যাটাগরি আছে কিন্তু এখান থেকে আমার যে আপডেট ব্লগ কমেন্টের সাইটগুলো আছে কিন্তু এখান থেকে সাইটগুলো যে আমরা যেগুলো বাইর করবে সেগুলো আমরা কমেন্ট করতে পারবো কিন্তু সেটা জানতে হবে তাহলে এখন আমরা এই যে এখানে ক্যাটাগরিজ আপডেট আমরা এখানে নিচ দিকে আসি এই দেখেন এখানে নিচে আসলে এখানে ক্যাটাগরিজ আমরা সাইট কিন্তু বাইর করতে পারবো এখান থেকে আরো নিচে আসে আমরা আরো নিচে আসে এখান থেকে নিচে আসলে এই দেখেন এখানে যে জেনারেল এগুলো হচ্ছে জেনারেল টাইপের জেনারেল পর আমরা নিচে আসলে এখান থেকে এই যে আপনার ডিজিটাল মার্কেটিং টাইপের আমরা যে ফুড রেসিপি তারপর আমরা নিচে আসি ফুড রেসিপি পরে এই যে আপনাদের এখানে পেট অ্যানিমেল টেকনোলজি রিলেটেড এডুকেশন এই যে ফাইন্যান্সের পর আমরা নিচ দিকে আসি আসার পরে জানি যেখানে প্যারেন্টিং হোম ডেকোর আরো দেওয়া আছে হেলথ ফিটনেস চলে আসছে এছাড়াও কিন্তু এখানে আমরা বাম দিকে সেই দেখেন ক্যাটাগরি দেওয়া আছে আপনি এখানে ক্লিক করে ঢুকতে পারেন বা এইভাবে আসতে পারেন যেখানে ক্যাটাগরি দেওয়া আছে যে ক্যাটাগরিতে ক্লিক করো সেই ক্যাটাগরি এখানে শো করবে যেমন আমি যে এখানে ধরেন যে কোন জায়গায় গেলাম কোন ক্যাটাগরিতে আমি গেলাম পেট অ্যানিমেল এখানে তোমার কিন্তু সরাসরি যে পেট অ্যানিমেল এখানে যে চলে আসতেছে এই যে পেট অ্যানিমেল চলে আসবে বা যেটা ক্লিক করবে সেটা চলে আসবে এখানে এখান থেকে বোঝাতে পারেন বা নিজে টান দিয়ে দিতে পারেন নিজে এখন এই যে হেলথ ফিটনেস আসছে এখানে এই ফিটনেসের যে DAPA দেওয়া সাইটগুলো এখান থেকে ধরেন আপনার যে ব্লগ কমেন্টিং সাইটের গুলো এই যে নামগুলো দেওয়া আছে পাশাপাশি যে সাইটের ইউআরএল দেওয়া আছে তো এখন এই সাইটগুলো ধরেন আপনি যে ইচ্ছাগুলো করতে পারেন কিন্তু এখান থেকে যদি আমি যে কোনো একটা সাইটে যাই ধরেন আমি এই সাইটে গেলাম তো এই সাইটটা আমি যদি যাই যার পরে এখন আমি এখান থেকে সাইটটা ধরেন আমি ওপেন করলাম ওপেন করার পরে এখন ধরেন আমার এখান থেকে এই সাইটের ভিতরে এখানে দেখতে হবে যে আমাকে এখান থেকে কোনো ব্লগের মধ্যে আমাকে কমেন্ট করা আছে কিনা অপশন আছে কিনা তো এখান থেকে ধরেন আমার যদি কমেন্ট করার অপশন না থাকে তাহলে তো আমার লাভ নাই ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ব্লগ আছে তখন এটাই গেলাম যার পরে এখন আমি যদি নিচ দিকে আসি এখানে নিচ দিকে আসি আরো নিচ দিকে আসি আরো নিচ দিকে আসি নিচ দিকে আসলে দেখেন আমার কিন্তু এখানে কমেন্ট করার কোনো অপশন নাই এই যে এখানে কিন্তু আমার যে কমেন্ট করার কোনো অপশন নাই দেখাচ্ছে না কমেন্ট তাহলে ব্লগের মধ্যে কোনো কমেন্ট অপশন দেয় না তাহলে আমার তো কোনো লাভ নাই এতে তাহলে আপনি যদি এই সাইডে গেলেন তারপরে আপনি এখান থেকে কোনো আপনার কমেন্ট করতে পারতেছেন না আমাদের উদ্দেশ্য কি আপনার এই ব্লগ কমেন্টিং সাইডে যায় সেখানে গিয়ে কোনো ব্লগে মানে কোনো পোস্টের মধ্যে আমরা কমেন্ট করে লিঙ্ক দিব তা আপনি যদি সে না থাকে তাহলে তোমার এই সাইটগুলো ঢুকাতে লাভ নাই তাই কোনো ধরনের এখান থেকে আপনার সাইডে ঢুকে দেখতে পারেন যে আছে কিনা থাকলে আপনি কমেন্ট করে করতে পারেন কিন্তু এইভাবে আমরা ঢুকবো না আমরা এই যেভাবে এখানে আমাদের এখানে যে নিচটা লেখা যেহেতু আমাদের নিচটার হেলথ এখন আপনার নিচ যদি থাকে মনে করেন আপনার এই টেকনোলজি লিখে দেবেন আপনি যদি থাকে মিউজিক লিখে দেবেন আপনার ক্যাটাগরি থাকে যে মনে করেন যে আপনার এই অন্য কোনো ক্যাটাগরি মানে ফ্যাশন থাকে তাহলে আপনার ফ্যাশন লিখে দিবেন যে ক্যাটাগরি থাকুক লেখার পরে তারপরে এই যে এখানে আপনার কমেন্ট LUB এটা লিখে দিবেন লেখার পরে সার্চ দিলে আপনি যে ক্যাটাগরি ওই রিলেটেড আপনার সাইটগুলো চলে আর ওই সাইটের মধ্যে আমরা যে কমেন্ট করতে পারবো তো এবার সার্চ করার পর এখানে যে সাইটগুলো আসছে এখান থেকে আমি প্রথম দুইটা সাইট থেকে আপনাদের দেখাবো তাহলে এই প্রথম সাইটটা আমরা এখান থেকে নতুন ট্যাব ওপেন করি তারপরে এই যে নিচের সাইটটা আছে এইটা আমি নতুন ট্যাব ওপেন করলাম পাস করার পরে এই দুইটা সাইট থেকে আমি কাজটা দেখাবো তাহলে এখন এই যে প্রথম যেটা আছে এইটার মধ্যে ধরেন এখান থেকে আমরা আসি এই যে এখান থেকে এই সাইটটার মধ্যে আসার পরে এখন আমাদের নিচ দিকে আসি বাস নিচ দিকে আসলাম আসার পরে যে হেলথ এন্ড বিউটি এখানে চলে আসার পরে এখান থেকে ধরেন আমরা এখানে কোন ব্লকটায় যাবো ধরেন আমি এখান থেকে এই যে এখানে 5 ফিটনেস অ্যাক্টিভিটিস ফর সামওয়ান হু লাভস মিউজিক ধরেন আমি এটাই গেলাম
এটা যাওয়ার পরে এখন আমি ধরুন এখান থেকে এই ব্লকটা বা এই পোস্টটা এখানে যাওয়ার পরে এই যে 5 প্রিন্ট অ্যাক্টিভিটিস সামওয়ান হু লাভস মিউজিক, এখন এখানে যে এই যে যেটা লেখা আছে এখানে এই যে একটা ব্লক লেখা আছে, এই ধরনের লেখা আছে। এখন এইটার মধ্যে এখানে নিচে আসলে দেখবেন যে অনেক কমেন্ট দেওয়া আছে। আমি নিচ দিকে আসি, এই যে নিচ দিকে আসলে এখান থেকে ধরুন এখানে কতগুলো কমেন্ট দেওয়া আছে, আমি আরো নিচ দিকে আসলে এখানে দেখতে পারবো এই যে এখানে 31টা কমেন্ট দেওয়া আছে। এখানে এই যে ধরেন আমার এটার উপরে 31টা কমেন্ট দেওয়া আছে এখানে। তো এই যে কমেন্ট গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন, এখানে যে এই কমেন্ট গুলো যারা করছে তাদের কমেন্ট গুলো কি করছে এখানে এই ইটার উপর বেস করে, তাই সেই কমেন্ট গুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। বাস এখানে কইরা এখন আপনি অনেক বিভিন্ন জনের কমেন্ট পড়লেন, পড়ার পরে তারপরে এখানে আপনি কি করতে পারেন, আপনি সুন্দর একটা কমেন্ট করতে পারেন। তো এখন আমরা নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসি, আসার পরে কমেন্ট করার অপশনটা আরো নিচ দিকে আসলে 31 নম্বর সিরিয়ালের পরে এই যে কমেন্ট অপশন, এখন এখান থেকে আমরা যে কমেন্ট করতে হবে, কমেন্ট করার পরে যে এখন নেম, ইমেল, ওয়েবসাইট দিয়ে পোস্ট কমেন্টে ক্লিক করে আমাদের এখান থেকে ব্যাকলিংকটা করতে হবে। তাহলে এখন ধরেন এখানে যে বিভিন্ন জন কমেন্ট করছে এই কমেন্টগুলো আমাদের দেখতে হবে যে এখানে এটার জন্য কমেন্টটা কি হবে, কমেন্টটা কি কমেন্টটা করবো। তাহলে এখন আমরা কিন্তু এটার যে কমেন্টটা কি লিখবো সেটা কিন্তু অলরেডি আমি এখানে যে গুগল ডক্স এর মধ্যে লিখে রাখছি। তো এখানে লিখে রাখছি এই যে 5 ফিটনেস অ্যাক্টিভিটিস ফর সামওয়ান হু লাভস মিউজিক। তাহলে এখান থেকে এইটার আনসারটা কি হবে সেটা কিন্তু আগে আমি এখন লিখে রাখছি, এখানে লিখে রাখছি। তো এখন ধরেন আমি লিখে রাখছি জাস্ট আপনাদের কাজটা বোঝানোর জন্য। তা আপনারা ধরেন যে কি করবেন, এখানে যাওয়ার পরে আপনারা অবশ্যই নিজের মতো করে সুন্দর করে একটা আনসার দিবেন, বিভিন্ন জন দিছে। তাহলে এখন ধরুন আমার এটার যে আনসারটা হবে সেটা আমি এখানে লিখে রাখছি। তাহলে এই যে আনসারটা এখান থেকে আমি এটা সিলেক্ট করে কপি করি, কপি করার পরে আমি এখানে এসে কি করব, এই যে কমেন্ট আমি এখানে পেস্ট করে দিলাম। বাস এই তোমার লেখা ছিল পেস্ট করলাম, আপনার লেখা থাকলে পেস্ট করতে পারেন বা আপনি সরাসরি লিখে দিতে পারেন। বাস এখন আমার কি করলাম, এই যে ব্লকটার এখান থেকে জন্য আমি কি করলাম, এখানে কি করে দিলাম। তাহলে এটা কি ছিল 5 ফিটনেস অ্যাক্টিভিটি ফর সামওয়ান হু লাভস মিউজিক। তাহলে এখানে এইটার জন্য এখানে যে ব্লকটা আছে এইটার এখানে আমাদের কমেন্টটা কি হবে, এই যে ধরনের কমেন্ট হবে সেটা কিন্তু এখানে আমি অলরেডি কমেন্টে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন নেম, তো নেমের মধ্যে এখানে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের এখানে ক্লায়েন্টের যদি কাজ করে তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের নামও দিতে পারি বা আমরা ক্লায়েন্টের নামও দিতে পারি বা চাইলে আপনার নামও দিতে পারেন এখানে নেম হিসাবে। তাহলে আমরা যেহেতু এখানে ক্লায়েন্টের ধরেন যে নাম বা ক্লায়েন্টের বিজনেস নামটা দিচ্ছি, তাহলে আমাদের বিজনেস নামটা দিয়ে দিলাম কি হেলথ, বিজনেস নামটা দিয়ে পারবো। এত ধরেন জিনিসটা প্রফেশনাল হয় আর কি। তাহলে এখন তো আমরা হেলথ নাম দেওয়ার পরে ইমেল, এখন আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব, এই যে আমাদের ইমেলটা এখানে আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের এখন মেন কাজটা কি, ওয়েবসাইটের লিঙ্কটা দাও। তাহলে এখন আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করে আমরা এখানে এসে লিঙ্কটা আমরা কি করলাম, এই যে লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিলাম, লিঙ্কটা পেস্ট করে দিলাম। তাহলে এখন আমাদের এখানে কমেন্ট দেওয়া হয়ে গেল। কমেন্ট দেওয়ার পরে আমরা এখানে নেম, যে ক্লায়েন্টের ওয়েবসাইটের নেম বা এখানে আপনার ক্লায়েন্টের যে নাম যেটা দেন দিতে পারেন, তারপর এখানে ইমেল দিবেন। দেওয়ার পর আমাদের মেন কাজটা কি, ওয়েবসাইটের ক্লায়েন্টের ওয়েবসাইটের যে লিঙ্কটা এখানে দেওয়া। বাস আমরা লিঙ্কটা দিলাম, দেওয়ার পর এখন আমাদের এই যে পোস্ট কমেন্টে ক্লিক করে আমরা এখানে পোস্ট কমেন্টটা পোস্ট করে দিব। ব্যাস এখন আমাদের কমেন্টটা পোস্ট হচ্ছে, সময় নিচ্ছে, বাস পোস্ট হয়ে গেল। বাস পোস্ট হওয়ার পরে এখন আমাদের এই যে কমেন্ট আমরা পোস্ট করলাম, করার পরে কিন্তু এই যে আমাদের কমেন্ট এখানে শো করতেছে, এই যে এখানে আমরা যেটা কমেন্টটা দিলাম এই যে এখানে শো করতেছে, এই যে আমরা দিলাম এই যে হেলথ যে নামে দিলাম এখানে কমেন্টটা শো করতেছে। কিন্তু এটা কি বলছে এখানে, এই কমেন্টটা বর্তমানে আমাদের এখানে এই ধরনের লেখা আছে, এখানে দেখতে বড় করে দেখাচ্ছি, এই ধরনের এখানে লেখা আছে। এখানে কিন্তু আমি একটু নিচে আসি, আসার পরে দেখবেন এই যে এখানে লেখা আছে কি, দিস ইজ প্রিভিউ, ইউর কমেন্ট উইল বি ভিজিবল আফটার ইট হ্যাজ বিন অ্যাপ্রুভ। তাইলে আমাদের এই যে কমেন্টটা যেটা করলাম এটা বর্তমানে কেসে এটা আপনার প্রিভিউতে রাখছে, মানে রিভিউতে রাখছে, মানে প্রিভিউতে রাখছে, এটা দেখবে। দেখার পরে যখন এটা অ্যাপ্রুভ করলে কিন্তু তখন আপনার এখানে এই কমেন্টটা মানুষ দেখতে পারবে, মানে এখানে দেখতে পারবে, পাশাপাশি এখান থেকে তারা ওই লিঙ্কে ক্লিক করতে পারবে। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ না হলে তো এখানে লিঙ্কটা কাজ করবে না। এখন কিন্তু এই যে অন্যদের যেমন এই যে এখানে লিঙ্কে কাজ করবে, দেখেন এই যে অন্যদের এই যে এখানে নামটা দিচ্ছে, নামের মধ্যে যেখানে ধরেন যে লিঙ্ক আছে এখানে ক্লিক করলে কাজ করবে, কিন্তু আমাদেরটার মধ্যে এখানে ধরেন যে লিঙ্ক কিন্তু নাই। যখন এটা অ্যাপ্রুভ হবে তখন এখানে এই যে হেলথের মধ্যে এখানে ক্লিক করলে কিন্তু এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পরে, এখন হবে না। কিন্তু এখন আমরা এখান থেকে যে এটা করলাম এটা তো আমাদের রিভিউতে আছে, রিভিউতে অ্যাপ্রুভ করলে বলছি কার্যকর হবে, তখন আমাদের এখান থেকে মানে এটা পারফরমেন্সটা শুরু হবে। কিন্তু এখন তো এটা আমাদের যে কাজটা করছে আমাদের ক্লায়েন্ট কিন্তু এটা প্রুফ দিতে হবে যে আমরা যেটা করলাম এটা যে আদৌ করলাম কিনা, ক্লায়েন্ট কিভাবে বুঝবে, সেটার প্রুফটা দেওয়ার জন্য আমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট নেওয়ার আগে আমাদের কি করতে হবে, আমাদের একটা গুগল শিট তৈরি করতে হবে। তাহলে এখন ধরুন আমরা আমাদের এখান থেকে আমরা গুগল শিটে চলে আসি। তো আমরা এখান থেকে এই যে 9 ডট আছে আমরা নিচে এই যে শিটে যেতে পারি, অথবা এখান থেকে আপনাদের লেখা দেন sheet.new লেখা, আমরা চাইলে এখান থেকে গুগল শিটে আসতে পারি। আসার পরে এখন ধর আমাদের প্রথমে এই যে এখানে লিখতে হবে যে আমাদের এখানে কোন ধরনের ব্লক কমেন্টিং, আমরা এই যে এখানে লিখবো যে ব্লক কমেন্টিং, এখানে এরকম আসলে আমরা ক্লোজ করে দিলাম। আবার এখানে আমরা ক্লিক করি ব্লক কমেন্টিং ব্যাকলিংক ফর
এখন আমরা পরে পরে কি দিব, ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। করার পরে ইউআরএলটা পেস্ট করে দিলাম, যাতে আমরা কোন ক্লায়েন্টের কাজ করছি সেটা আমরা ইজিলি বুঝতে পারি। বাস তারপরে এখানে আমরা কি করবো, এখানে আমরা এখানে প্রথমে লিখতে হবে আমাদের টার্গেটেড ওয়েবসাইট, তারপর আমরা কি লিখতে পারি, লাইভ লিঙ্ক। বাস তারপর আপনার ডিএপি দিতে পারেন। বাস এগুলো আমরা আগের ভিডিওতে বলছি, এই যে এগুলো আপনার ডিএপি আরো অনেক বেশি দিতে পারেন। বাস এখানে ধরুন আপনার তো যদি ডিএপি দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। কিন্তু এখন যদি আপনার এখানে মেইন বিষয়টা কোনটা, আপনার ক্লায়েন্টের সাইটটা আর এখানে লাইভ লিঙ্কটা দিবেন। তো এখন ধরুন আমরা এখানে ওয়েবসাইটটার এই টার্গেট ওয়েবসাইট কোনটা, আমাদের এই ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের টার্গেটেড ওয়েবসাইট। তারপর আমাদের এখানে লাইভ লিঙ্ক হিসেবে আমরা কোন লিঙ্কটা দিব, আমরা এই যে যেটা এখানে কাজটা করলাম, আমরা এখানে চলে আসি, আসার পরে এই যে এটা আমরা লাইভ লিঙ্ক দিব। তো লাইভ লিঙ্ক হিসেবে ধরুন আমরা ওই উপর থেকে যদি লিঙ্কটা দেই, উপর থেকে লিঙ্কটা দিলে কিন্তু এখানে ধরুন আমাদের এই সবগুলো চলে আসবে। এইভাবে আমরা দিব না, আমরা একটা স্ক্রিনশটটা দিব। স্ক্রিনশটটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে এখান থেকে যদি আসি, আসার পরে আপনার এই যে লাইট শট নাম্বার একটা সফটওয়্যার আছে, এটা আপনি ডাউনলোড করে শুরু করে নেবেন, ছোট্ট সফটওয়্যার। তো আমার এখানে আছে, আমি যদি ক্লিক করি, করার পরে আমরা এই যে উপর থেকে এইভাবে সিলেক্ট করবো, উপর থেকে এইভাবে সিলেক্ট করলাম। বা উপর থেকে সিলেক্ট করার পরে এইভাবে সিলেক্ট করার পরে এখন ধরুন আমরা এখান থেকে কি করবো, কোন জায়গায় কাজটা হয়েছে সেটা আমরা এই যে রেক্টেঙ্গেল এনে আমরা এখানে দেখাই দিব। তাহলে এখান থেকে ধরুন আমরা যদি দেখাই দিই, এইভাবে সিলেক্ট করে দিলাম, এই যে সিলেক্ট করে দিলাম এখান থেকে। তো এখান থেকে ধরুন আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি আবার একটা সিলেক্ট করে নিচ্ছি এখানে ভালোভাবে। এখান থেকে ধরুন আমি আবার ডিক করলাম, এখান থেকে ধরুন আবার আমি আসি, আসার পরে ধরুন এইভাবে আমি করার পরে এখন ধরুন এই যে আমি এখানে এসে এখান থেকে ধরুন এই যে এখানে রেক্টেঙ্গেল আসার পরে রেক্টেঙ্গেল নিব, নেওয়ার পরে আমি এখান থেকে কোন জায়গায় সিলেক্ট করবো, এইভাবে সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেন, তো এখানে দেখে বুঝতে পারবে ক্লায়েন্ট যে এটা কি, এটা রিভিউতে আছে, এটা দেখে পরে বুঝতে পারবে। বাস এভাবে আপনি একটা সিলেক্ট করে দিবেন। বা দেওয়ার পর তারপরে এই যে এখানে লেখা আছে আপলোড, এখানে আপলোড, এখানে ক্লিক করবেন, এটা আপলোড হয়ে যাবে। আপলোড পর এটা কপি করে আমরা এই লিঙ্কটা, এই যে লাইভ লিঙ্ক, এখানে লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনশটটা দিয়ে দিব। দেওয়ার পরে এই যে এখানে যদি এসে ক্লায়েন্ট এই যে এখানে ক্লিক করে, ক্লিক করলে ক্লায়েন্ট দেখতে পাবে তার জন্য যে আমরা এখানে কি করছি, এই যে ব্লক কমেন্টিং আমরা এখানে ব্যাকলিক করছি, দেখে বুঝতে পারবে। এই যে এখানে আসার পরে দেখতে পারবে যে এখানে যে আমরা করছি এটা মডারেশন আছে, মানে এটা অ্যাপ্রুভ হইলে কাজ করবে, তার জন্য করছে, এটা কিন্তু দেখে এখানে বুঝতে পারবো। মানে তাকে একটা প্রুফ আমরা দিব যে আমরা কাজটা করছি, এটা প্রমাণটা কি, সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। বা আমরা উপর থেকে এটা লিঙ্ক দিলে কিন্তু উপরে তার পাশাপাশি অন্যগুলো চলে আসবে। যেমন আমি এটা দেখাচ্ছি, আমি যেটা কপি করি, কপি করার পর এখন যদি মনে করেন আমি এখান থেকে এই যে ইনকগনিটো উইন্ডোতে চলে আসি, আসার পরে আমি পেস্ট করি, আমি ধরেন এটা পেস্ট করলাম এখানে। বাস পেস্ট করার পরে এখন ধরেন এখান থেকে কিন্তু আমি আসলে এই ধরেন এখানে কিন্তু এবার চলে আসছে, চলে আসলো। আসার পরে ধরেন এখন কিন্তু এটা দেওয়ার একটা লিঙ্ক হয়েছে, এখন ধরেন যে সবার কমেন্ট গুলো চলে আসছে, এই যে সবার কমেন্ট চলে আসছে, সবার কমেন্ট চলে আসলো, এই যে নিচে কিন্তু আমাদেরটা চলে আসছে। এইও কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে না যে এখান থেকে অ্যাকচুয়ালি আমাদেরটা কোনটা, এটা দিলে বুঝতে পারবে না। এখানে আমরা কি করবো, আমরা স্ক্রিনশট নিয়ে দিব। এখানে আমরা স্ক্রিনশট নিয়ে দিলে ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারবে। স্ক্রিনশট দিলে যে এইটা আমাদের, এই যে এটা আমাদের এখান থেকে করছে, এটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে। তারপর এইভাবে দিব, সরাসরি আমরা উপরের এই লিঙ্কটা না দিয়ে লিঙ্কটা দিলে এখানে সব কমেন্ট গুলা মানে টোটাল পেজটা এসে পড়ে। বাস এইভাবে আমরা ধরেন এখানে না দিয়ে আমরা স্ক্রিনশটে কাজটা দেখাই দেবো। বাস তাইলে এখন আমরা এখান থেকে কি দিলাম, আমরা এখানে আমাদের ক্লায়েন্টের লাইভ লিঙ্কটা দিলাম, যে কাজটা করলাম স্ক্রিনশট, আর এখানে আমাদের টার্গেটের ওয়েবসাইট কোনটা, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিলাম। তো এখন এটা দেওয়ার পরে এগুলো সাজাই নেবেন, আমি একটু এটা বড় করে সাজাই নিচ্ছি। বাস এখন এটা হেডিংটা, প্রথম আমরা হেডিংটা একটু সিলেক্ট করে আমরা এটা বোল্ড করে আমরা এটা হেডিংটা কালার করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা এই দুইটা কলাম সিলেক্ট করে এখানে চাইলে আপনি একটু কি করতে পারেন, এগুলো একটু মধ্যে নিতে পারেন। প্লাস এটা সুবিধা মতো আপনি এটা বড় ছোট করে নেবেন। আচ্ছা আমরা করে নিলাম, তাহলে আমরা এই সাইড থেকে করলাম। বা সেম ভাবে এখন আমরা আরেকটা সাইড থেকে দেখবো। তাই আমরা এগুলো একটু ক্লোজ করি, আমরা এগুলো ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখন ধরুন আমাদের এই সাইড থেকে হয়ে গেল। এখন আমরা আরেকটা সাইড ওপেন করা আছে, কোনটা, এই যে এটা কোন সাইডটা, আমরা এই যে এখানে আসলে আমরা যেটা বাইর করছিলাম, যে এখান থেকে সাইডটা যেটা বাইর করছিলাম, আমি আবার একটু দেখাচ্ছি। এখান থেকে এই যে সাইডটা আমি তো এটাকে করলাম অলরেডি, আমি এটার মধ্যে করতেছি, এটা তাহলে আমরা অলরেডি ওপেন করা আছে এখানে। তো এই সাইডটার মধ্যে করার জন্য এখানে আমরা কি করতে হবে, এখান থেকে এই যে টপ 5 হেলদি হ্যাবিটস ফর ইউর বিজি লাইফ, আপনার ব্যস্ত জীবনের জন্য 5টা হেলদি হ্যাবিটস, মানে টপ 5টা হেলদি হ্যাবিটস কি, সেগুলো ধরেন আমরা এখান থেকে পুরো এই ব্লকটা জানতে পারি। এই যে এখন আমরা একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসলে যারও লেখা আছে এগুলো আপনারা করে দেখতে পারেন। আমরা আরো নিচ দিকে আসবো, আসার পর আমাদের কমেন্টটা করার জন্য এই যে এখানে অলরেডি এই দেখেন অনেক কমেন্ট করা আছে, এগুলো আপনার কমেন্টগুলো দেখবেন অন্যদের, দেখার পরে আপনাদের এখান থেকে অনেক কমেন্ট করা আছে এখানে। এই যে নিচে আসে আর আমরা দেখেন আরো নিচে আসি, এই দেখেন অনেক কমেন্ট করা আছে, এই কমেন্টগুলো আপনারা দেখবেন সময় নিয়ে। দেখার পরে এখন আপনি এখান থেকে এই ব্লগটার জন্য আপনি এখানে কিরকম কমেন্ট করবেন, এই যে কমেন্ট অপশন নিচে দেওয়া আছে, এই যে কমেন্ট করবেন। তাহলে এখন আমার এখান থেকে এটার জন্য কমেন্ট যেটা হবে সেটা কিন্তু আমি অলরেডি এই যে এখানে লেখা রাখছি। তাহলে কোনটা লেখা রাখছি, এই যে উপরে যেটা, যে টপ 5 হেলদি হ্যাবিটস ফর ইউর বিজি লাইফ, আপনার ব্যস্ত জীবনের জন্য 5টা হেলদি হ্যাবিটস
আপনার কি সেটা আমি এখানে যে এই ব্লকটার জন্য এখানে এটা কমেন্ট করবো সেটা লেখা রাখছি। বাস এখন ধরুন আমি এটা এখান থেকে এই কমেন্টটা আপনি কপি করে আমি এখানে এসে কি করবো এই কমেন্টটা পেস্ট করে দিলাম। বাস আপনার যারা সরাসরি টাইপ করে দিতে পারেন। বাস আমি এখানে যেহেতু লেখা ছিল কপি করে কমেন্টটা দিয়ে দিলাম। বাস এরকম কিন্তু কমেন্ট হবে, যেমন যে নাইস পোস্ট বা আপনার থ্যাঙ্কস ফর শেয়ারিং, এরকম কিন্তু ওই যে আমাদের ভিডিওতে যেরকম কমেন্ট হয় ওইরকম কমেন্ট না। তাইলে এখন এই ব্লগটা পড়ার পর এটার জন্য কিরকম একটা আপনার ভ্যালুয়েবল মানে আপনার আকর্ষণীয় কমেন্ট হবে বা আপনার এখানে কনস্ট্রাকটিভ কমেন্ট হবে, সেইভাবে কিন্তু লিখতে হবে সুন্দরভাবে। আমি এখানে লেখা রাখছি আগে, বাস লেখার পর এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে নেম, তাহলে এখন আমরা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা কি হেল্প, এখানে আমরা ক্লায়েন্টের বিজনেসের নাম দিয়ে দিলাম বা ক্লায়েন্টের নাম দিতে পারি। তারপরে ইমেল, আমরা ইমেলটা দেখাই দিব। তারপরে এখানে আমাদের মেন কাজটা কোন ওয়েবসাইট দেওয়া, তাহলে আমরা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করে আমরা এখানে ওয়েবসাইট লিঙ্কটা আমরা এই জায়গায় এসে পেস্ট করে দিলাম। বাস এখন করার পরে এখন লাস্টে কি আমাদের কমেন্টটা পোস্ট করতে হবে। তাহলে এখন ধরুন আপনারা এখান থেকে দেখবেন আপনার এই যে কমেন্ট এগুলো ঠিক আছে কিনা, দেখার পর লাস্টে আমরা পোস্ট কমেন্টে ক্লিক করি। বাস পোস্ট কমেন্টে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে কমেন্টটা হয়ে গেল। তাহলে এই যে আমরা এখানে এই সাইডের মধ্যে কমেন্ট করলাম, কমেন্ট করার পর এই দেখেন আমাদের এখানে যে হেল্প, এই যে এখানে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। তাহলে আমাদের কমেন্টটা কি এখন এটা মডারেশনের জন্য ওয়েট করতেছে। তাহলে মডারেশন করার দেখবে এখানে যে এই সাইডের যে মডারেটর আছে বা অ্যাডমিন আছে, সে দেখার পর যখন এটা মনে হবে যে আমাদের এটা অ্যাপ্রুভ করার যে প্রয়োজন বোধ করে অ্যাপ্রুভ করলে তখন কিন্তু এটা এখানে লাইভ হিসেবে কাজ করবে। এখন কিন্তু এটা মডারেশন আছে। তো এখন আমরা যে কাজটা করলাম এটা সেম আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা একটা স্ক্রিনশট নিব। তো নেওয়ার জন্য আমরা এখান থেকে লাইভ শট আসবো, লাইভ শট আসতে পারি বা যে কিবোর্ডে বন্ধ দেখা আছে প্রিন্ট স্ক্রিন, আমরা কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন কি চাপ দিয়ে কিন্তু আসতে পারি। আসার পরে এই উপর থেকে আমরা এখান থেকে নিব, এখান থেকে ধরুন আমরা এইভাবে নিলাম। বাস নেওয়ার পর এখান থেকে আমরা এই যে রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমরা কি করবো এখান থেকে একটু আমরা এই যে সিলেক্ট করে দিতে পারি। আমরা সিলেক্ট করে দিলাম, এবার সিলেক্ট করে দিতে পারেন। তখন এখন ক্লায়েন্ট এটা দেখে বুঝতে পারবো যে এইটা একটু বাস আপনার ক্লায়েন্টকে বোঝানোর জন্য যাই করতে পারেন। এখান থেকে ধরুন আপনার যেভাবে ইচ্ছে ক্লায়েন্টকে আপনার দেখাই দিতে পারেন। বাস এবার দেখানোর পরে তারপরে এখন আমরা কি করবো এই স্ক্রিনশটটাকে আমরা আপলোড করবো। আমরা আপলোডে ক্লিক করি, আপলোড করার পর আমরা এটা কপি করি, কপি করার পর আমরা এখানে এসে আমরা এই যেখানে লাইভ লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তো এখন ক্লায়েন্ট এসে এখানে আসবে, আসার পরে এই যেখানে ক্লিক করলে সে দেখতে পারবে তার জন্য যে আমরা কাজটা করছি এখানে বুঝতে পারবে সে মডারেশন আছে, আমরা যেখানে কমেন্টটা করছি ব্যাকএন্ডে করছি কমেন্টের মধ্যে সে বুঝতে পারবে। এখন তো এইভাবে কিন্তু আমরা দেখাইতে পারি। বাস এটা আমরা এখন ক্লোজ করে দিলাম। তারপর এখানে আমাদের টার্গেট ওয়েবসাইটটা আমরা যে সাইটটা আছে এই সাইটটা আমরা এখানে এটা ধরুন আমরা এখান থেকে এইভাবে টান দিয়ে আমরা তো এটা কপি করে নিতে পারি। বাস একবার কপি করতে পারেন, আপনি এখানে যদি আরো কোনো সাইডে করেন একবার এগুলো কপি করে রাখবেন, পরে খালি একটা সাইডে আপনার কাজ করে এগুলো লাইভ লিঙ্ক বসাই দিবেন। বাস তাহলে কিন্তু এখান থেকে আমি যে এখান থেকে দুইটা সাইড থেকে দেখাই দিলাম, এই যে দুইটা এই হচ্ছে আপনার যে আরো সাইটগুলো আছে আপনার নিশ্চয়ই নেবেন, সেই সাইটগুলো যে এইভাবে কমেন্ট করার মাধ্যমে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের আপনার লিঙ্ক দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে এইভাবে ইজিলি আপনি ব্যাকলিংকটা করতে পারেন এখান থেকে। তো কিভাবে কাজটা করতে সেটা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে আমরা কি দেখলাম যে আপনার এখানে যে আমাদের এই ব্লগ কমেন্টিং যে আমাদের এখানে এই ব্যাকলিং এর বিষয়টা কি, তো এটা আমরা কিভাবে করতে পারি। বাস করার পরে তারপরে এখানে আমাদের এটা এই যে প্রুফটা কিভাবে দিতে পারি সেটা কিন্তু দেখাই দিলাম। এখন আপনি এটা করার পরে লাস্টে এটা কি করতে হবে ক্লায়েন্টকে শেয়ার করতে হবে, শেয়ারে ক্লিক করবেন। বাস শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক দিবেন, তারপর এখানে আপনার ভিউয়ারের জায়গায় এডিটর দেখাই দিবেন। বাস দেখানোর পরে এই উপর আপনার এখানে ক্লায়েন্টের আপনার যে ইমেলের সাথে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছু লিখতে চাইলে মেসেজ লিখে সেন্ডে ক্লিক করে ক্লায়েন্টের কাছে লিঙ্কটা চলে যাবে। এইভাবে স্যার আমরা যদি এখান থেকে চাইলে এই যে লিঙ্কটা কপি করে আমরা লিঙ্কটা কপি করার পরে এই লিঙ্কটা চাইলে আপনি ইচ্ছা করলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপনার ক্লায়েন্টের আপনার আপর বা আপনার ইয়াতে ফাইবার যেখান থেকে কাজ করেন সেখানে আপনার ফাইবার ইনবক্সে যে আপনার লিঙ্কটা সেন্ড করতে পারেন। বা যে হোক আপনি একভাবে ক্লায়েন্টের কাছে আপনার এই শীটটার লিঙ্কটা দেবেন, দিলে ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করে গুগল শিটে এসে তার এখানে প্রুফটা দেখতে পাবে কাজে। তো মূলত আমরা এখানে এই কাজটা করতে পারি। বাস তাইলে আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে আমরা কি দেখলাম যে এখানে আমাদের এই যে এসইও ফুল কোর্স টিউটোরিয়াল আমার মধ্যে এখানে ক্লাস 19 এর মধ্যে যে এখানে আমরা কি এই যে অপেসিও পার্ট 2 এর মধ্যে এই ব্লগ কমেন্টিং ব্যাকলিং এর যে বিষয়টা কি, এটা কেমন কার্যকারী, তারপরে আমরা কিভাবে করতে পারি, তো সেই সমস্ত বিষয় আপনাদের শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 90 অপেসিও পার্ট 22 এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।